হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে মেকআপ। সো মেকআপ লাভার নেই এরকম মেয়ের সংখ্যা খুবই কম, প্লাস ভালো মেকআপ করতে পারে এরকম মেয়ের সংখ্যাও কিন্তু খুবই কম। তো আজকে আমার মেকআপটা হবে বিগিনারদের জন্য, যারা মেকআপ মানে খুব বেশি পছন্দ করে কিন্তু ঠিকঠাকভাবে মেকআপ হ্যান্ডেল করতে পারে না। সমস্ত প্রোডাক্টগুলো মেকআপ করতে তো হিউজ পরিমাণ কিছু প্রোডাক্ট লাগে, তো সেই রকম প্রোডাক্টগুলো হ্যান্ডেল করতে পারে না, ব্রাশ হয়তো ঠিকঠাকভাবে হ্যান্ডেল করতে পারে না। তো তাদের জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো স্টেপ বাই স্টেপ অল্প কিছু মেকআপ প্রোডাক্ট নিয়ে আমি একটা মেকআপ লুক ক্রিয়েট করব। এটা হচ্ছে একেবারেই বিগিনারদের জন্য একটা মেকআপ লুক। তো আমার ভিডিওটা না কেটে তোমরা দেখতে থাকো, আর আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও সবার থেকে আগে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য। সো লেটস গেট স্টার্টেড। তো বন্ধুরা, মেকআপ করার ফার্স্ট যে স্টেপটা সেটা হচ্ছে আমাদের মুখটাকে আগে ক্লিন করে নিতে হবে। মুখটা ক্লিন পুরোপুরি না থাকলে আমাদের মেকআপ কিন্তু বসতে অসুবিধা হবে, আমরা ঠিকঠাক একটা মেকআপ বেস তৈরি করে নিতে পারবো না। তো আমি পুরোপুরি আমার মুখটা ক্লিনজিং দিয়ে ক্লিন করে নিয়েছি। এরপর আমাদের পরের স্টেপ হবে টোনিং। আমি একটা টোনার ব্যবহার করে নিচ্ছি। আমাদের যদি একটু দেখাই, তোমরা যে কোনো টোনার ব্যবহার করে নিতেই পারো। সো আমি একটু টোনার ব্যবহার করে নিচ্ছি। আমি কিন্তু মেকআপের খুব অল্প কিছু টুলস ব্যবহার করব। যারা অ্যাকচুয়ালি বিগিনার তাদের জন্যই আমি খুব অল্প কিছু টুলস ব্যবহার করেই কিন্তু মেকআপ লুকটা ক্রিয়েট করব। তো টোনারটা আমরা শুকিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবারে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে একটা ময়েশ্চারাইজার। আমি ল্যাকমির পিচ মিল্ক ময়েশ্চারাইজারটা ব্যবহার করছি খুব অল্প পরিমাণ নিয়ে। এরপর তোমরা চাইলে একটা সানস্ক্রিন ব্যবহার করে নিতেই পারো। যদি তোমরা ডে ওকেশনে কোথাও যাও, ময়েশ্চারাইজারের উপরে তোমরা একটা সানস্ক্রিন ইউজ করে নেবে। সো আমি এখন যেহেতু বাড়িতেই আছি আর এখন আমার কোথাও যাওয়ার কোনো প্রোগ্রামও নেই, সো আমি এটা স্কিপ করে গেলাম। এরপর যে স্টেপটা হবে সেটা হচ্ছে প্রাইমার তোমার অনেক রকমের হয়, স্কিন অনুযায়ী সিলিকন বেস বা নন সিলিকন বেস কিছু প্রাইমার তোমরা ব্যবহার করে নিতেই পারো। আমি এখানে যে প্রাইমারটা ইউজ করছি এটা হচ্ছে ব্লু হেভেনের সিলিকন বেস একটা প্রাইমার মুখে লাগানো, মেকআপের জন্য বিশেষ করে প্রাইমার কিন্তু মুখে লাগানো খুবই প্রয়োজনীয়, কারণ প্রাইমার যদি লাগাও তাহলে তোমার পোরসগুলো মিনিমাইজ হবে এবং মেকআপটা অনেক বেশি ফ্ললেস লাগবে, সেখানে ফাউন্ডেশনটা বসতে অনেক সুবিধা হবে। ওকে, আমি প্রাইমারটা অ্যাপ্লাই করে নিলাম। এবারে নেক্সট যেটা হবে সেটা হচ্ছে একটা ভালো ফাউন্ডেশন, যেটা খুব তাড়াতাড়ির মধ্যে ব্লেন্ড হয়ে যায় এরকম একটা ফাউন্ডেশন ব্যবহার করে নিতে হবে। যেটা আমি এখানে ব্যবহার করছি হচ্ছে যে ফিটমির ফাউন্ডেশন। এটার শেড হচ্ছে 235 পিওর বেজ। এই ফিটমি ফাউন্ডেশন কিন্তু ব্লেন্ডিং এর দিক থেকে বেস্ট রিভিউডেড। ওকে, এবার আমি এই পরিমাণে ফাউন্ডেশন নিয়েছি, নিয়ে আমি আমার গোটা মুখে আগে ড্যাব মোশনে দিয়ে নেব। এবারে হচ্ছে আমি ব্লেন্ডার নিচ্ছি। বিউটি ব্লেন্ডারটাকে আমি আগে থেকেই জলের মধ্যে ভিজিয়ে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছ এই সাইজটা বেশ বড় মতো হয়ে গিয়েছে। এবারে এইটাকে দিয়ে আমি আমার মুখের ফাউন্ডেশনগুলো ব্লেন্ড করে নেব। অবশ্যই ব্লেন্ড করার সময় আমাদের হেয়ার লাইনটাকে একটু ভালোভাবে ব্লেন্ড করতে হবে, না হলে এই জায়গার আমি যদি একটু হেয়ার লাইনের উপর অবধি ব্লেন্ড না করি এই জায়গা এবং আমার স্কিনের কালারটা আলাদা হয়ে যাবে এবং দেখতে খুব বাজে লাগবে। এগুলো হচ্ছে ছোট ছোট টিপস, এগুলোকে মাথায় রেখে মেকআপ করলে মেকআপটা কিন্তু খুব সুন্দর হবে।
আমরা এই কানের এই সমস্ত জায়গাগুলোতেও একটু প্রোডাক্ট নিয়ে ব্লেন্ড করে নেব, কিছুটা আমরা গলাতেও কিন্তু দিয়ে নেব। আমি প্রথমেই বলেছি আমি খুব অল্প প্রোডাক্ট নিয়ে এই মেকআপ লুকটা ক্রিয়েট করব। তো আমি এখানে কোনো রকম কনসিলার, কালার কারেক্টার এই সমস্ত জিনিসগুলোকে স্কিপ করে যাচ্ছি, যেহেতু একদম আমি বিগিনারদের জন্য এই মেকআপ লুকটা ক্রিয়েট করছি। তো তাদের জন্য এতগুলো আইটেম একসঙ্গে হ্যান্ডেল করাটা মুশকিল হয়ে যেতে পারে, তার জন্য আমি কিছু কিছু আইটেম কিন্তু স্কিপ করে যাচ্ছি। এবারে হ্যাঁ, যদি কারোর হয়ে থাকে যে এই জায়গাগুলোতে ডার্ক সার্কেলস হয়ে গেছে, ব্ল্যাক স্পট পড়ে গেছে, তাহলে তোমরা এই ফাউন্ডেশন আর একটুখানি নিয়ে দেখিয়ে দিচ্ছি আমি, আর একটু নিয়ে তোমরা ওই জায়গাটা কনসিলারের কাজ করে নিতে পারো। একটুখানি আইটেম নিয়ে চোখের এই জায়গাটা, নাকের এই পোর্শনটা, আইলিড, এই সমস্ত জায়গাগুলো আমরা দিয়ে নিতে পারি। ওকে, তো আরও একটা জিনিস হচ্ছে যে এই ফাউন্ডেশনটা একটু আমার স্কিনে হয়তো হোয়াইটিশ লাগছে, কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে, কারণ আমার স্কিনে ফাউন্ডেশন অক্সিডাইজ হয়। তো ফাউন্ডেশন অক্সিডাইজটা সবার স্কিনে নাও হতে পারে, এটা যেহেতু আমার স্কিনে হয় তো আমি এটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এবার নেক্সট স্টেপ হচ্ছে একটা কম্প্যাক্ট নিয়ে মুখটাকে সেট করে নেওয়া। ফাউন্ডেশন সেট করা ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ মেকআপ। আমি এখানে ইউজ করছি ল্যাকমির কম্প্যাক্ট। আমি যেহেতু এটা অনেকবার ইউজ করেছি, দেখেই বুঝতে পারছো। এটা হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট কম্প্যাক্ট। কম্প্যাক্ট পাউডারটাকে নিয়ে আমরা কিন্তু ড্যাব ড্যাব মোশানেই ফাউন্ডেশনটাকে সেট করে নেব। ওকে, আর কম্প্যাক্ট পাউডার ব্যবহার করা হয়ে গিয়েছে। আমি কিন্তু এখানে কোনো কন্ট্রোল ব্যবহার করব না, আমি আমার পরবর্তী ভিডিওগুলোতে আস্তে আস্তে সবগুলোই দেখাবো, তোমরা দেখতে থাকো। তো আমি এই ভিডিওটা যেহেতু বিগিনারদের জন্য হচ্ছে, আমি কিন্তু এখানে কোনো কন্ট্রোল ব্যবহার করছি না। এবার নেক্সট হচ্ছে এই চিকগুলোকে একটু পিঙ্কি করে ফেলা। তো আমি এখানে ব্যবহার করব আমার ব্লাশার হিসেবে একটা পিঙ্ক শেডের লিপস্টিক। আমরা এই জায়গাতে লিপস্টিকটা এইভাবে দিয়ে দেব। তো এই জায়গায় দিয়ে দেব, এই জায়গায় দিয়ে দেবো। এবারে এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে ফেলতে হবে। ওকে, তো ব্লাজার হয়ে গেছে। এবার হচ্ছে যে আই মেকআপ। ওকে, আই মেকআপের জন্য আমি এখানে একটা আইব্রো পেন্সিল নিয়ে নিয়েছি। তোমরা কিন্তু কখনোই ব্ল্যাক কালারের কাজল ব্যবহার করবে না আইব্রোতে, কারণ তাহলে সেটা আইয়ের থেকে, আই মেকআপের থেকে ব্রাউটা বেশি হেভি হয়ে যাবে, দেখতে বাজে লাগবে। তো তার জন্য একটা ব্রাউন কালারের আই পেন্সিল নিয়ে নেবে। তো এখানে আমি একটা টুলস ব্যবহার করব, মেকআপ টুলস, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এই জিনিসটা, এটা দিয়ে প্রথমে আমরা আইব্রোটাকে এভাবে আঁচড়ে নেব। এরপর সুন্দর করে আইব্রোটা সেট করে নেব। You used to stop this world from spinning like Superman, you were the only one. আচ্ছা, এরপর এই রকম একটা মেকআপ ব্রাশ নেব, নিয়ে আমরা আইব্রোটার একটু খুঁত ঢেকে নেব। কিরকম ভাবে, একটু ফাউন্ডেশন নিলাম,
ফাউন্ডেশন নিয়ে আমরা ঠিক এই রকম ভাবে আইব্রোর উপর থেকে ড্র করে নেব। এবং আইলিডেও আমি কিছুটা প্রোডাক্ট লাগিয়ে নেব, সেম এদিকটাও করব। এরপর ওইভাবে আমরা উপরটাও আইব্রোর উপরটাও ওইভাবেই আমরা ড্র করে নেব, যাতে করে আমরা আমাদের আইব্রোটা একটু শার্প লাগে। এবার আমি একটা সিম্পল একটা আই লুক ক্রিয়েট করব। বেশি কাট ক্রিজ বলো, বেশি সেরকম কিছু করব না। সিম্পল একটা আইশ্যাডো প্যালেট থেকে কালার দিয়ে নেব। আমি কিন্তু শুধুমাত্র ব্রাশ ইউজ করব আই মেকআপের ক্ষেত্রে। এটা হচ্ছে আমার বহুলো ইউজ করা প্যালেট, তো সেইখান থেকে আমি এই পিঙ্ক কালারটাই নিয়ে নিচ্ছি। একটা পিঙ্কিসি আই লুক ক্রিয়েট করব। তুলে আমরা আইলিডের উপরে অ্যাপ্লাই করে দেব। ওকে, আইলিডের উপর আমি অ্যাপ্লাই করে দিয়েছি, সেম ভাবে এদিকটাও করে নেব। ঠিক আছে, এবারে আমি একটা সিমারি কালার নিয়ে নেব, এই যে গোল্ডেন কালার, এইটা নিয়ে এটা আমি আঙুল দিয়ে নেব। এইভাবে নিয়ে এই আই বলটা যেটা আছে ওর উপরে আমি আঙুল দিয়ে অ্যাপ্লাই। যে কোনো সিমার কালার আঙুল দিয়ে করলে সেটা এক্সফোলিয়েট হয়। ওকে, মোটামুটি আমাদের চোখের উপরের মেকআপটা হয়ে গিয়েছে। এরপর নেক্সট আসছে লাইনার। লাইনার ইউজ করার জন্য আমি এখানে নিচ্ছি ল্যাকমির লিকুইড লাইনার। এর যে অ্যাপ্লিকেটরটা আছে এটা হচ্ছে খুবই সুন্দর, খুব সহজভাবে অ্যাপ্লাই করা যায়। আমি উপরটাই অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি একদম ছোট্ট একটা উইংস বানিয়েছি, একদমই ছোট, যাতে করে চোখটা একটু সুন্দর লাগে। এবারে এই চোখটাতেও আমি করে নিচ্ছি সেইভাবেই। বিশেষ করে বিগিনারদের জন্য এই ধরনের অ্যাপ্লিকেটর কিন্তু খুবই সহজ হয় লাইনার দেওয়ার জন্য। এরপর আমি আই কেয়ারের একটা কাজল নিয়েছি, নিয়ে আমি চোখের নিচটা অ্যাপ্লাই করে নিচ্ছি। ওকে, এরপর আমরা উপরে যে কালারটা দিয়েছিলাম চোখের উপরে, সেই কালারটা আর একটুখানি নিয়ে আমরা লোয়ার ল্যাশ লাইনে একটু অ্যাপ্লাই করে নেব। এবার নেক্সট আসছে মাস্কারা। মাস্কারা না দিলে আই মেকআপ পুরোপুরি অসম্পূর্ণ। আমি এখানে ইউজ করছি রেড মাই আইজ এর একটা মাস্কারা। মাস্কারা ইউজ করে আমি আমার আই মেকআপ কমপ্লিট করলাম।
সো আমি এখানে কোনো ফলস ল্যাসেস এই সমস্ত কিছু ব্যবহার করছি না, যেহেতু এটা বিগিনারদের জন্য। তো এই সমস্ত কিছু আমি দেখাবো পরবর্তী ভিডিওগুলোতে। আমি দেখাবো কিভাবে ফলস আইল্যাশেস ব্যবহার করতে হয়, কিভাবে মানে পার্টিকুলারলি একটা সুন্দরভাবে আইব্রো ড্র করতে হয়। এই সমস্তগুলো আমি স্টেপে স্টেপে কিন্তু পরবর্তী ভিডিওতে দেখাতে থাকবো। আপনারা দেখতে থাকুন আর চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তার সাথে সাথে কমেন্টও করবেন যে আপনারা পরবর্তী ভিডিও কি বিষয়ে পেতে চান। ওকে, নেক্সট যেটা হচ্ছে হাইলাইটার, ওয়ান অফ মাই ফেভারিট হাইলাইটার। তো হাইলাইটারের জন্য আমি ব্যবহার করছি এইরকম একটা হাইলাইটার প্যালেট। আমি হাইলাইটারের জন্য সিম্পল একটা ব্রাশই ইউজ করব, সেরকম বেশি কিছু নয়। আমি একটা নর্মাল ব্রাশ নিয়ে হাইলাইটারটা ইউজ করছি। আপনারা চাইলে হাইলাইটার ব্রাশ দিয়েও হাইলাইটার ব্যবহার করতে পারেন। ওকে, আর একটু ইনার কর্নারে অ্যাপ্লাই করে দেবো। নেক্সট যেটা হচ্ছে, যেটা ছাড়া মেকআপ একেবারে ইনকমপ্লিট, সেটা হচ্ছে লিপস্টিক। লিপস্টিকের জন্য আমি অ্যাপ্লাই করে নিচ্ছি অন কালারের মেজানেটিক ম্যাজেন্টা। ওকে, এই টাইপের একটা সেট। ওকে, লিপস্টিক অ্যাপ্লাই হয়ে গিয়েছে। এবারে লাস্ট হচ্ছে সেটিং স্প্রে। আমি এখানে ব্যবহার করছি মেকআপ সেটিং স্প্রে, ব্লু হেভেন সেটিং স্প্রেটা। ওকে, মেকআপ সেটিং স্প্রে ইউজ করলে মেকআপটা লং লাস্টিং হয়। আর এই রকম বিউটি ব্লেন্ডারটা দিয়ে একটু চেপে চেপে বসিয়ে নেবে আর কি। সো ফ্রেন্ডস, আমার এই লুকটা কীরকম লেগেছে, ফাইনাল লুকটা আপনারা প্রত্যেকেই কমেন্ট করবেন, লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি বেশি শেয়ার করবেন। এটা হচ্ছে বিগিনারদের জন্য, যারা মেকআপ টুলস হ্যান্ডেল করতে পারে না বা ফার্স্ট মেকআপ স্টার্ট করছে তাদের জন্য এরকম একটা লুক ক্রিয়েট করলাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে প্রত্যেকে জানাবেন। এবং যেহেতু সামনে পুজো আসছে, পুজোতে সবাইকে অনেক অনেক বেশি শুভকামনা, শুভেচ্ছা রইল। আর পরবর্তী ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি আসতে চলেছে। সো আজকের মতো বাই বাই।